قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ পাক বলেন দোস্ত আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন দুইটা জিনিস পাওয়ার পরে কয়টা দুইটা যদি কোন কয়টা দুইটা কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি এক নাম্বার হলো ফাদলুল্লাহ আল্লাহ পাকের অনুগ্রহ আর দুই নাম্বার ওয়া রাহমাতিহি আয় রাহমাতুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উম্মত দয়া পায়া রহমত পায়া অনুগ্রহ পায়া রহমত পায়া সুবহানাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে ফাদলুল্লাহ অনুগ্রহ পায়া আল্লাহ অনুগ্রহ পায়া রহমাতুল্লাহ আল্লাহ পাকের রহমত পাওয়ার পরে আপনার উম্মতের দায়িত্ব হয়ে যাবে আপনার উম্মত যেন আনন্দ প্রকাশ করে খুশি হয় খুশি হয় খুশি হয় এখানে ফাদলুল্লাহ আর রাহমাতুল্লাহ ব্যাখ্যা লিখতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল মানসুর কিতাব লিখেছেন ফাদলুল্লাহ ওয়া হিয়াল ইলম আল্লাহ পাকের দয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে তার বিশেষ ইলম দান করবেন আল্লাহ পাক দ্বীনি ইলম যেই বান্দাকে দান করবেন আর দুই নাম্বার ওয়া রাহমাতিহি আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন কে পায়া ইলমে দ্বীন পায়া আল্লাহর কোরআনের সন্ধান পায়া কোরআনের ইলম পায়া নবীকে আল্লাহ পাকের রহমতের নবীকে নবী হিসাবে রহমত হিসাবে পায়া উম্মতের দায়িত্ব হলো তারা যেন আনন্দ প্রকাশ করে সুবহানাল্লাহ কি কোরআনকে জীবন বিধান হিসাবে পায়া নবীকে আল্লাহ রহমত এই সবচাইতে প্রিয় দোস্ত রাহমাতুল লিল আলামিনকে পায়া আমরা কি খুশি না বেজা খুশি জোরে কর খুশি না বেজা এই খুশিটাকে আরবিতে কি কয় কথা এই খুশিটাকে আরবিতে কি কয় বলেন খুশিটাকে আরবিতে কি কয় বলে আমরা খুশি কিন্তু এই জন্য ঈদে মিলাদুন নবী হবে না ঈদে মিলাদুন নবী নবীর শুভাগমনে খুশি প্রকাশ করার প্রোগ্রামকে বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী নবীর আগমনে উম্মত খুশি হয়ে যায় মাহফিল করে সেটা হলো মাহফিলে ঈদে মিলাদুন নবী একবার আওয়াজ করে বলি আল্লাহু আকবার বলে আমরাও খুশি কেন ঈদ বলা যাবে না কি আমরা খুশি কেন কি বলা যাবে না ঈদ বলা যাবে না আমি জিজ্ঞেস করি ঈদের খুশি কি দুই জিনিস না ওই সদরঘাট লঞ্চ থেকে নেমে রিকশাওয়ালাকে বলতেছে ভাই চলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে স্যার চিনি না আরেকজন যাত্রী এসে বলল ভাই ঢাকা ইউনিভার্সিটিতে যাবে চিনি স্যার এবার আপনারা বলুন তো ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা ইউনিভার্সিটি দুই জিনিস না কথা বলেন দুই জিনিস